আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তিকে তুমি দেখেছো পরবর্তী বছরে মারা গেছে, ইন্তেকাল করেছে, সে আগে জান্নাতে যাইতে। আচ্ছা বলো তো দেখি, সেই ব্যক্তি কি পরবর্তী বছরে 1 বছর সে পাইছে কিনা, অবস্থান করেছে কিনা? সাহাবাই কেরাম বলেছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তারপরে নবীজি প্রশ্ন করতেছেন, আলাইসা আদরাকা রমাদান ফাসামা, সেই যে 1 বছর পেয়েছে, ওই 1 বছরের মধ্যে একটা রমজান মাস সে পেয়েছে কিনা? কাকে বলতেছে? সাহাবাই কেরামকে। যেই ব্যক্তি পরবর্তীতে মারা গেল, আগে জান্নাতে গেছে, সেই ব্যক্তি যে 1 বছর দুনিয়াতে ছিল, ওই 1 বছর কোনো রমজান পাইছে কিনা? সাহাবাই কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, সে তো একটা রমজান পাইছে, একটা রমজান পাইছে। আল্লাহর হাবিব আবার প্রশ্ন করতেছেন, আলাইজা সাল্লা কাদা ওয়া কাদা ওয়া সাজদাতান সানা, যেই ব্যক্তি 1 বছর বেঁচে ছিল, শাহাদাত বরণ করে নাই, সেই ব্যক্তি কি নামাজ পড়েছে কিনা? সাহাবাই কেরাম বলতেছে পড়েছে। সেজদা দিয়েছে কিনা? সেজদা দিয়েছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই যে রমজান মাসটা পাইল, নামাজ পড়লো, সেজদা করলো, সে একনিষ্ঠভাবে আল্লাহকে দেখানোর জন্য রমজান কি করছে? পাইছে। রমজানের রোজাগুলো ঠিকঠাক মতো আদায় করেছে, হালাল রিজিকের মাধ্যমে ইফতার করার চেষ্টা করেছে, সাহারি খেয়েছে, যেভাবে রমজানের রোজা রাখা দরকার সেভাবে রেখেছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি শাহাদাত বরণ করেছে, তার আগেই তাকে জান্নাতে দিয়ে দিছে। 2 সাহাবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এসেছেন, 2 জন ব্যক্তি। হযরতে তলহা ইবনে উবাইদুল্লাহ সাহাবী, তিনি বর্ণনা করেন, আতা রাজুলানি ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 জন ব্যক্তি আল্লাহর হাবিবের দরবারে এসেছিল। কার দরবারে? নবীজির দরবারে 2 জন ব্যক্তি আসছিল। 2 জন ব্যক্তি কিন্তু অন্তরঙ্গ বন্ধু। এরা কি? অন্তরঙ্গ বন্ধু। আল্লাহর হাবিবের দরবারে এসেছিল, তারা ইসলাম গ্রহণ করেছে, দোনোজন একসাথে মুসলমান হয়েছে, দোনোজন একসাথে রসুলের কাছে আসছেন, এবং রসুলের কাছে এসে মুসলমান হইয়া আল্লাহ রসুলকে বলতেছেন, আউসিনি আউসিনা ইয়া রসুল আল্লাহ, হে আল্লাহর হাবিব, আপনি আমাদেরকে কিছু নসিহত করেন। কি করেন? নসিহত করেন। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করতে 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 এই 2টা লোকের মনের অবস্থা এরকম হলো, তাদের ভিতরে ইসবিহা জজবা চলে আসলো জিহাদের জন্য। কিসের জন্য? জিহাদের জন্য। তখন তার মধ্যে একজন ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান হইলাম, আমাকে যদি আপনি অনুমতি দেন, আপনাদের মুসলমানদের জিহাদের মধ্যে শরীক হইয়া আমি সেখানে শাহাদাত বরণ করার কি নিয়ত? আরে আমার খেয়াল কি যে আমি সেখানে যাইয়া শাহাদাত বরণ করি, আমি কি করি? শাহাদাত বরণ করি। এভাবে একজন ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন। আল্লাহর হাবিব তাকে অনুমতি দিয়ে দিয়েছেন। কয়জন ব্যক্তি ছিল? 2 জন ব্যক্তি। এক ব্যক্তি চলে গেল জিহাদে, আর একজন ব্যক্তি আছে। এখন এই ব্যক্তিটা, যেই ব্যক্তি জিহাদে গেছে, সে জিহাদ করতে করতে সেখানে শাহাদাত বরণ করছে। সেখানে কি করছে? শাহাদাত বরণ করছে। আরেকজন সাহাবী, সে কিন্তু তার সাথে একসাথে মুসলমান হয়েছে। ওই সাহাবী, সে আরও 1 বছর কি ছিল? বেঁচে ছিল। তারপরে সে এমনি কি করছে? মৃত্যুবরণ করেছে। এখন প্রশ্ন হলো যে এই 2 জন সাহাবী একসাথে ইসলাম গ্রহণ করেছে, একসাথে তারা ঈমান এনেছে। একজন সাহাবী জিহাদের ময়দানে শরীক হয়ে সেখানে শাহাদাত বরণ করেছে। শাহাদাত বরণ করার পরে হযরতে তলহা ইবনে উবাইদুল্লাহ, তিনি স্বপ্নে দেখতেছেন, ওই যেই ব্যক্তি পরের বছর মারা গেছে, জিহাদের ময়দান ছাড়া এমনিতে কি মারা গেছে। এই 2 জন ব্যক্তি যে স্বপ্নে দেখতেছেন, একজন সাহাবী কি স্বপ্নে দেখছেন? 2 জন জান্নাতের গেটের সামনে দাঁড়ানো আছে। কোথায়? হযরত তলহা ইবনে উবাইদুল্লাহ তিনি বলেন, আমি জান্নাতের কাছে ছিলাম, জান্নাতের গেটের সামনে ছিলাম। তিনি কি বলেন? ফারাআইতু ফি মা ইয়ারান নাইম কাআন্নী ইনদা বাবিল জান্নাহ ফাইজান আনা বিহিমা। তিনি বলেন যে আমি স্বপ্নে দেখলাম, একজন ঘুমন্ত ব্যক্তি যেভাবে স্বপ্নে দেখে, যেভাবে কি করে? স্বপ্নে দেখে,
ফারাআইতু ফীমা ইয়ারান নাইম, একজন ঘুমন্ত ব্যক্তি যেভাবে স্বপ্নে দেখে আমিও সেভাবে কি স্বপ্নে দেখতে আরম্ভ করলাম। কি দেখলাম? কাআন্নী ইনদা বাবিল জান্নাহ, আমি জান্নাতের দরওয়াজার সামনে আছি। ওই সাহাবী বলে আমি জান্নাতের দরওয়াজার সামনে আছি। ফাইজান আনা বিহিমা, হঠাৎ করে দেখলাম ওই যেই দুই সাহাবী, যে দুই ব্যক্তি একসাথে ইমানদার হয়েছে, রসুলের দরবারে এসে একসাথে মুসলমান হয়েছে, একজন যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে আর একজন পরবর্তী বছরে ইন্তেকাল করেছে, দোনোজন জান্নাতের গেটের সামনে। দোনোজন কি জান্নাতের গেটের সামনে। আমি দেখলাম ওই দোনোজন ব্যক্তি আমার সাথে জান্নাতের দরওয়াজার সামনে। তারপর আমি দেখতেছি হঠাৎ করে দেখলাম জান্নাতের যে দারোয়ান ছিল, সেই দারোয়ান, যেই ব্যক্তি জেহাদের ময়দানে মারা গেছেন, শাহাদাত বরণ করেছেন, যেই সাহাবী, ওই সাহাবীকে দরকার ছিল আগে জান্নাতে দেওয়ার, কারণ সে আগে ইন্তেকাল করেছে, আগে শাহাদাত বরণ করেছে, এবং কি পরবর্তী যেই সাহাবী পরের বছর ইন্তেকাল করেছে, সেই সাহাবী তো মাঝখান দিয়া আমলনামা আছে না, তার হিসাব নিকেশ আছে না, তাকে পরবর্তীতে দেওয়ার কথা ছিল কোথায়? জান্নাতে। কিন্তু তার ব্যতিক্রম আমি দেখতেছি। সাহাবী বলে আমি দেখলাম ওই দুইজন ব্যক্তি, যেই দুইজন ব্যক্তি জান্নাতের দরওয়াজার সামনে দাঁড়ানো, দুইজন ব্যক্তির মধ্যে যেই ব্যক্তি পরবর্তী বছরে ইন্তেকাল করেছে তাকে আগে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হচ্ছে, আর যেই ব্যক্তি শাহাদাত বরণ করেছে আগের বছর, সেই ব্যক্তিকে পরবর্তীতে জান্নাতে ঢুকানো হচ্ছে। তখন সে ঘুম থেকে উঠে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সাহাবায়ে কেরামের মজলিসের মধ্যেই আল্লাহর হাবিবের কাছে এসে দাঁড়াইয়া রয়েছে। আল্লাহর হাবিব বুঝতে পারলেন, তলহা তুমি মনে হয় কিছু বলবা ভাব। তখন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এভাবে স্বপ্নে দেখেছি আপনার দরবারে যেই দুইজন ব্যক্তি এসে একসাথে ইসলাম গ্রহণ করেছে, একজন যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, আরেকজন ব্যক্তি পরবর্তী বছরে মৃত্যুবরণ করেছে, তাদের মধ্যে যেই ব্যক্তি পরে মৃত্যুবরণ করেছে তাকে দেখলাম আগে জান্নাতে দিতে। এটা তো আমার কাছে কেমন জানি ব্যতিক্রম মনে হচ্ছে। অথচ যে ব্যক্তি শাহাদাত বরণ করে সে বিনয় হিসাবে কি জান্নাতি, বিনয় হিসাবে কি জান্নাতি। যেই ব্যক্তি পরবর্তীতে মারা গেল তার তো হিসাব আছে, তাকে কেন আগে দেওয়া হলো? এবং কি যে ব্যক্তি শাহাদাত বরণ করেছে তাকে তো বিনয় হিসেবে জান্নাতে দেওয়ার কথা, সে তো পরে গেল। এই বিষয়টা আমি একটু জানতে চাই। সাহাবায়ে কেরামও তার মুখ থেকে শুনে হতভম্ব হয়ে গেল। তখন আল্লাহর হাবিব কি বলতেছেন? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইসা ক্বাদ মাকাযা হাযা বা'দাহু সানা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তিকে তুমি দেখেছো পরবর্তী বছরে মারা গেছে, ইন্তেকাল করেছে, সে আগে জান্নাতে যাইতে। আচ্ছা বলো তো দেখি, সেই ব্যক্তি কি পরবর্তী বছরে এক বছর সে পাইছে কিনা, অবস্থান করেছে কিনা? সাহাবায়ে কেরাম বলেছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তারপরে নবীজি প্রশ্ন করতেছেন, আলাইসা আদরাকা রমাদানা ফাসামা, সেই যে এক বছর পেয়েছে, ওই এক বছরের মধ্যে একটা রমজান মাস সে পেয়েছে কিনা? কাকে বলতেছে? সাহাবায়ে কেরামকে। যেই ব্যক্তি পরবর্তীতে মারা গেল, আগে জান্নাতে গেছে, সেই ব্যক্তি যে এক বছর দুনিয়াতে ছিল, ওই এক বছর কোনো রমজান পাইছে কিনা? সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, সে তো একটা রমজান পাইছে, একটা রমজান পাইছে। আল্লাহর হাবিব আবার প্রশ্ন করতেছেন, আলাইসা সাল্লা কাদা ওয়া কাদা ওয়া সাজদাতান সানা, যেই ব্যক্তি এক বছর বেঁচে ছিল, শাহাদাত বরণ করে নাই, সেই ব্যক্তি কি নামাজ পড়েছে কিনা? সাহাবায়ে কেরাম বলছে যে পড়েছে। সেজদা দিয়েছে কিনা? সেজদা দিয়েছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই যে রমজান মাসটা পাইল, নামাজ পড়লো, সেজদা করলো, সে একনিষ্ঠভাবে আল্লাহকে দেখানোর জন্য রমজান কি করছে? পাইছে। রমজানের রোজাগুলো ঠিকঠাক মতো আদায় করেছে, হালাল রিজিকের মাধ্যমে ইফতার করার চেষ্টা করেছে, সাহারি খেয়েছে, যেভাবে রমজানের রোজা রাখা দরকার সেভাবে রেখেছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি শাহাদাত বরণ করেছে তার আগেই তাকে জান্নাতে দিয়ে দিছে। কাকে জান্নাতে দিছে? যে রমজান পাইছে, রমজান পাইছে। সাহাবায়ে কেরাম তো এরকম, গুনাহ মাফ হওয়ার সুযোগ কখন কোথায় পাওয়া যাবে তারা শুধু এই তালাশেই থাকে। রমজান মাস কিসের মাস? গুনাহ মাফের মাস। সুতরাং রমজান মাসের এত মর্যাদা,
যে শহীদ হয়েছে তার আগেই যেই সাহাবী রমজান পাইছে, রমজানে ইবাদত করেছে, তাকে আল্লাহ তাআলা জান্নাতে ঢুকাইয়া দিয়েছে। আর যে শাহাদাত বরণ করেছে তাকে পরে, তাকে কি পরে। রমজান মাস এটা ফজিলতপূর্ণ মাস। রমজানের রোজা রাখার মাধ্যমে বান্দার রূহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কি করে? বাড়ে। রূহের যেই সমস্ত ব্যাধি আছে, রূহের যেই সমস্ত এই গুনাহ আছে, গুনার যেই সমস্ত চাহিদা আছে, ওই চাহিদাগুলা যাতে বান্দার রূহের মধ্যে না জাগে, ওটার জন্যই আল্লাহ বাৎসরিকভাবে আমার আপনার জন্য কোরবানির ব্যবস্থা করেছেন, আমার আপনার জন্য বছরে একবার রমজানের রোজার ব্যবস্থা করেছেন, আমার আপনার জন্য আল্লাহ তাআলা জীবনে একবার হজের ব্যবস্থা করেছেন, আমার আপনার জন্য সমর্থবানদের উপরে আল্লাহ তাআলা যাকাতের কি করে দিয়েছেন? ব্যবস্থা করে দিয়েছেন। কেন? যাতে ঈমানদারের রূহের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা যাতে সহজে না ঢুকতে পারে, শয়তান যাতে নিজে কাবু হয়ে যায়, মানুষকে যাতে কাবু না করতে পারে, এই কারণে আল্লাহ বছরের ইবাদতগুলোর ব্যবস্থা করে দিয়েছে। সেই ইবাদতের প্রেক্ষিতেই এই মাহে রমাজান, রমজান মাসের রোজা, এই রমজান মাসের রোজা, এই মাসের মধ্যে ঈমানদারের সবচাইতে যেই আমলটা যেটা অন্য কোনো মাসে নাই, সেটা হচ্ছে রমজানের রোজাগুলো ঠিকমতো আদায় করা। ঠিকমতো কি করা? আদায় করা। ফজিলতপূর্ণ মাসে আমাদেরকে গুনাহমুক্ত থাকতে হবে। এটা গুনাহ মাফ চাওয়ার, আল্লাহর দরবারে গুনাহ মাফ চাওয়ার মাস। গুনাহ করবেন তো দূরের কথা, গুনাহ মাফ চাইতে হবে আল্লাহর কাছে। আপনি গুনাহ করে যে মাফ চাইবেন তাই না, আপনি যে রমজানের আগে যেই গুনাহগুলো করেছেন, সেই গুনাহ থেকে তওবা করার মাস হচ্ছে রমজান মাস। রমজান মাসের ফজিলত অপরিসীম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন তো দেখি, নামাজের পুরস্কার এটা হাদিসে বর্ণিত আছে না? যাকাতের পুরস্কার হাদিসে বর্ণিত আছে না? তেলাওয়াতের পুরস্কার নির্ধারণ করা আছে না? সব ইবাদতের পুরস্কার আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে কিংবা কোরআনের আয়াত নাজিল করার মাধ্যমে আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু রোজা এমন একটা ইবাদত, যেই ইবাদতের নির্দিষ্ট কোনো পুরস্কার আল্লাহ বাতাইয়া দেয় নাই। আল্লাহ কি করেন নাই? বাতান নাই। হ্যাঁ, যে ইফতার করাইবে তার ফজিলত আছে, যে একজনের খানা খাওয়ানোর ব্যবস্থা করবে তার ফজিলত আছে। কিন্তু আমি আপনি যে রমজানের রোজাগুলো রাখতেছি, এই রমজানের রোজার নির্দিষ্ট কোনো পুরস্কার আল্লাহ তাআলা বলে দেন নাই। হাদিসে আছে, কুল্লু বানি আদামা কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা। প্রত্যেকটা বনি আদমের এক একটা নেকিকে আল্লাহ তাআলা 10 গুণ করে আমলনামায় বসান। একটা আমল করছেন, সেটাকে 10 গুণ করে তারপরে ফেরেশতারা আপনার আমলনামায় লেখে। যেটা করছেন সেটা লেখে না। 1 রাকাত নামাজ পড়ছেন, 10 রাকাত লেখছে। 2 রাকাত নামাজ পড়ছেন, 20 রাকাত লেখছে। 10 গুণ বাড়াইয়া আপনার আমলনামায় বসাইতেছে। আপনি যে লিগেল 1 রাকাত পড়ছেন সেটা কিন্তু বসায় না। সেটা কি করে না? বসায় না। আপনি যে লিগেল 1 টাকা দান করছেন, সে 1 টাকা লেখে না, 1 টাকার জায়গায় 60 টাকা লেখে। 10 গুণ কত? 70 টাকা, 700 টাকা। কি? 700 টাকা। 700 টাকা লেখে। এখন রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রত্যেক বনি আদমের নেক আমলকে আল্লাহ তাআলা 10 গুণ করেন। 10 গুণ থেকে 700 পর্যন্ত, ইলা সাবাতি মিয়া, 700 পর্যন্ত বৃদ্ধি করতে থাকেন। কত পর্যন্ত? 700 পর্যন্ত। যত আমল আছে সব আমল। তবে রসুল বলেন ইল্লা সাওম, তবে রোজার আমল আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বাড়ায় না। অর্থাৎ রোজার আমলের যেই বিনিময়, রোজার যেই বিনিময়, এই বিনিময় আল্লাহ তাআলা কি করেন না? নির্দিষ্ট করে দেন নাই। কেন? হাদিসে কুদসিতে আছে, রসুল বলেন, আল্লাহ তাআলা বলতেছেন ফাইন্নাহু লি, কারণ রোজা যেটা বান্দা রাখতেছে এটা কিন্তু আমার জন্যই রাখে। কার জন্য? আমার জন্য। তাহলে তো এখন পছন্দ করে রমজানে নামাজ যে পড়ে সেটা কি আল্লাহর জন্য না? আল্লাহর জন্য। ব্যবধান আছে। ব্যবধান হচ্ছে, নামাজ যে আপনি পড়তেছেন, আপনার মনের খবর কি আমি জানি যে আপনি কাউকে দেখানোর জন্য নামাজ পড়ছেন না? জানি? আমি জানি না। হতে পারে
আপনি কারো ভয়ে নামাজ পড়তেছেন, হতে পারে আপনি ভালো সাজার জন্য নামাজ পড়তেছেন, হতে পারে আপনি ভালো সাজার জন্য জাকাত দিতেছেন, হতে পারে আপনি হাজি সাজার জন্য হজ করতেছেন, হতে পারে আপনি মানুষ দেখানোর জন্য নামাজ পড়তেছেন। কিন্তু রমজানের রোজাগুলা এমন ইবাদত, রোজা এমন একটা ইবাদত, বন্দা যদি ইচ্ছা করে দরজা আটকাইয়া, জানালা আটকাইয়া, ফ্যাট ভর্তি করে ঘর থেকে খাইয়া তারপরে বের হবে। এটা বান্দা পারে না? ইচ্ছে করলে পারে, কিন্তু তারপরেও করে না। এই কারণে আল্লাহ বলেন রোজাটা আমার জন্য বন্দা রাখে। রোজাটা কার জন্য রাখে? আমার জন্য রাখে। এই কারণে আমি আল্লাহ রমজানের রোজা রাখার যেই ফজিলত এটা নির্দিষ্ট করি নেই, বরং আমি বলেছি ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি। কত বিনিময় দেওয়া দরকার, কত কোটি বিনিময় দেওয়া দরকার, সেটা আমি আল্লাহ হাসরের ময়দানে দেখব। আল্লাহ যদি নিজের হাতে বিনিময় দেন, ফেরেশতাদের কলমে যেই জিনিস ধরে না সেই জিনিস আল্লাহর কুদরতি হাতে লেখেন। যেমন নামাজের মধ্যে আমরা বলি না সামি আল্লাহু লিমান হামিদা, তারপরে কি বলি? রব্বানা লাকাল হামদ। হাদিসে আছে যদি কোনো ব্যক্তি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এই শব্দ সাথে বলে, তখন ফেরেশতাদের কলম সওয়াব লিখতে আর কুলায় না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা এই যে প্রশংসাটা বান্দা আমার করলো, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটার সওয়াব লিখার মতন শক্তি তোমাদের কলমে নাই, তোমরা আমার কুদরতি হাতে দিয়ে দাও, আমি বান্দার আমলনামায় কুদরতিভাবে এই শব্দের বিনিময় লিখে দিই। যেই জিনিস ফেরেশতাদের সাধ্যের বাহিরে, ওই জিনিস আল্লাহর কুদরতে হাতে নিয়ে নেন। তদ্রূপ এই রমজানের রোজা এমন ইবাদত, যে ইবাদতের বিনিময় আল্লাহ কোনো ফেরেশতাদের হাতে দেয় না। ফেরেশতাদেরকে বলে না যে তোমরা লেখো, ফেরেশতাদেরকে বলে নাই তোমরা তার আমলনামা পূরণ করো, তার বিনিময় দাও, বরং আল্লাহ তাআলা এই রমজান মাসে বান্দার সচক্ষে রিজিকের বরকত দেয়। রিজিকের কি দেয়? বরকত দেয়। রিজিকের অভাব দেয় না বান্দার, কিন্তু হাসরের ময়দানে যে আমল বান্দার জন্য অপেক্ষা করতেছে সেটা আল্লাহ নিজ হাতে নিয়ে নিস, আল্লাহকে নিজ হাতে নিয়ে নিছে। এই কারণে বেশি বেশি কি রাখতে হবে? রোজা রাখতে হবে। আজকে থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞা করব, সবাই মোটামুটি প্রথমটা, দ্বিতীয়টা, 4-5টা সবাই রাখে। এখন থেকে দৃঢ় প্রতিজ্ঞা করব যে পুরা মাসের যাতে কোনো রোজা আমার পক্ষ থেকে ভাঙ্গা না হয়। রোজা ভাঙ্গারও তো একটা কারণ আছে। আমার ফাতলা পায়খানা হয়েছে, আমি রোজা ভাঙ্গিয়ে এলাইছি। কি ফাতলা পায়খানা হইলে রোজা ভাঙ্গার কারণ না। দাস্ত ফাতলা পায়খানা, ফ্যাট নরম হয়ে গেছে, এটা কোনো রোজা ভাঙ্গার কি নয়? কারণ নয়। দুই ধরনের মানুষ রোজা ভাঙতে পারবে, না রাখলেও চলবে, রাখাটা গুনাহ। এক ধরনের মানুষ হচ্ছে যারা মহিলা, ঋতুস্রাব, মাসিকের সময়, তারা যদি রোজা রাখে রমজান মাসে, এই সময় গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। আরেক ধরনের মহিলা হচ্ছে সন্তান প্রসব করেছে, তার নেফাসের যে 40 দিন কিংবা 45 দিন, সেই দিনগুলা রমজান মাসে পড়ছে। এখন এই রমজান মাসে যদি সে রোজা রাখতে যায়, তার কি হবে? গুনাহ হবে। সে রোজা না রেখে পরবর্তীতে কি দিবে? কাজা করে নিবে। এবং কি ঋতুস্রাবের কারণে, মাসিকের কারণে যে রোজাগুলো ভাঙ্গা হয়, এই রোজাগুলো পরবর্তীতে কি নিবে? কাজা করে নিবে। আরেক ধরনের মানুষ হচ্ছে যারা শাইখে ফানি, শরীয়তের ভাষায় একদম বৃদ্ধ বয়স্ক, বিছানা থেকে উঠতে পারে না। রমজানের রোজা রাখতে পেরে তার স্বাস্থ্যগতভাবে কি আরও ক্ষতির দিকে কি ঝুঁকিপূর্ণ। ঠিক আছে কথা, এদেরকে শরীয়তের ভাষায় শাইখে ফানি বলা হয়। যাদের বেলু নেই, কি নেই? বেলু নেই, বুঝেন তো? আগামাতা নাই, সেদবেত নেই, এই সমস্ত মুরব্বী, মহিলা পুরুষ হোক, বৃদ্ধ যারা হইয়া যায়, বয়স্ক যারা হইয়া যায়, এরা রোজা না রাখলেও কি চলবে। এদের রোজার কি দিতে হবে? ফেদিয়া দিতে হবে। কি দিতে হবে? ফেদিয়া দিতে হবে। ফেদিয়া কত করে দিবেন? একটা ফিতরা যত টাকা আসে, একটা ফিতরা যত টাকা আসে হিসাব করে প্রত্যেকটা রোজার বিনিময় একটা ফিতরা হিসাব করে দিতে হবে। প্রত্যেকটা রোজার বিনিময় একটা ফিতরার টাকা। যারা বয়স্ক বৃদ্ধ, এখন তো আমরা ডায়াবেটিস দিয়েও আমরা রোজা ভাঙার কারণ বানালাইছি। ডায়াবেটিস দিয়ে আমার সব কিছু চলে। সামনে গোস্ত হইলে আমি লোভ সামলাতে পারি না, শরবত হলে লোভ সামলাইতে পারি না, রোজার বেলা আইলে আমি রোজা রাখার ব্যাপারে আমার কার্পণ্যতা শুরু হয়ে যায়। ডায়াবেটিস কোনো রোজা ভাঙার কারণ নয়। এটা যত আলেমদেরকে জিজ্ঞাসা করেন,
ডায়াবেটিস রোজা ভাঙ্গার কি নয়, কারণ নয়, বরং বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে যদি কোনো ডায়াবেটিসওয়ালা ব্যক্তি যে ডায়াবেটিস রোগে আক্রান্ত সে যদি রোজা রাখে তার ডায়াবেটিস কমবে, কারণ তার শরীরের মধ্যে খাবারের যে একটা এই কন্ট্রোলটা রোজা রাখার মাধ্যমে কি হয়। সুতরাং ডায়াবেটিস কোনো কি নয়, রোজা ভাঙ্গার কারণ নয়। যদি আপনার বেশি সমস্যা হয়ে থাকে একজন সৎ ন্যায়পরায়ণ নামাজি ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে আপনাকে রোজা ভাঙতে হবে। নামাজি ডাক্তার হতে হবে। কি ডাক্তার? নামাজি ডাক্তার, যে ইবাদতের প্রতি যার উৎসাহ বেশি, যার ভিতরে মুসলমানিয়ত বেশি, যে ইবাদত করে ধার্মিকতা যেই ডাক্তারের ভিতরে আছে ওই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে আপনাকে রোজা ভাঙতে হবে। সুতরাং যেমনে হেমনে কি করা রাখবে না, রোজা ভাঙ্গা যাবে না। আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যারা অসুস্থ হয়ে যায়, যে সমস্ত মহিলারা অসুস্থ হয় রমজান রোজার মধ্যে, যারা সফর করে, সফরে বের হয়েছে রমজানের মধ্যে তার সফরটা পড়ে গেছে, তখন সে রমজানের রোজাটা রমজান মাসের পরে কী করবে, কাজা করে নেবে। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের রোজা রাখবার মতো সেই হিম্মত আমাদের দিলের মধ্যে দান করেন, বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রমজানের ফজিলত বর্ণনা করেছে, একটা রমজানের রোজা রাখলে কি ফজিলত সেটা আল্লাহ জানে। কে জানে? আল্লাহ জানে। কিন্তু একটা রোজা যদি আপনি ইচ্ছাকৃত ভাঙেন সেটার শাস্তিও কি সেরকম হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, বাইনামা আনা নাইমুন, একদিন আমি ঘুমন্ত ছিলাম। কি ছিলাম? ঘুমন্ত ছিলাম। হঠাৎ দুইজন ফেরেশতা এসে আমাকে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? এমন একটা উঁচু পাহাড়, যেই পাহাড়ের মধ্যে কেউ ইচ্ছা করলে উঠতে পারবে না। প্রযুক্তি দিয়েও ইচ্ছা করলে কি করতে পারে না, উঠতে পারবে না। আমি দেখলাম আমার সামনে এই পাহাড়টা। তখন ওই যে দুইটা লোক আমাকে নিয়ে গেছে তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে উঠেন। আমি এখানে কেমনে উঠবো? আপনি উঠেন, চেষ্টা করেন, আমরা আপনাকে কি দিব, সাপোর্ট দিব, আমরা আপনাকে সাপোর্ট দিব। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠা আরম্ভ করলেন, ওই দুইজন ফেরেশতা লোক সেজে এসেছে, কিন্তু দুইজন ফেরেশতা আল্লাহর হাবিবকে সেখানে ধরে উঠাইয়া দিলেন। আল্লাহর হাবিব বলেন, ফাইজান আনা বিকৌমিন মুআল্লাকিনা বিআরাকিহিম, আমি সেখানে আল্লাহ তাআলা আমাকে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস দেখাইছেন। কোন ইবাদত ছেড়ে দিলে কি শাস্তি হয় সেগুলো দেখাইছেন। হঠাৎ আমি যাইতে যাইতে দেখলাম একটা গোত্র সেখান থেকে চিৎকারের আওয়াজ আসতেছে। কিসের আওয়াজ? চিৎকারের আওয়াজ। আকাশ বাতাস ভারী হওয়া এমন একটা আওয়াজ আসতেছে, ভয়ানক আওয়াজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, মান হা উলাই, তারা কে? যাদের এত আওয়াজ, তাদেরকে উপর করে মাথা নিচের দিকে দিয়া পা উপর দিকে দিয়া তাদেরকে ঝুলাইয়া রাখছেন। তাদের গালগুলা ছিঁড়ে ছিঁড়ে ফেরেশতারা কেসি দিয়া বিভিন্ন যন্ত্রপাতি দিয়া তাদের গালগুলা ছিঁড়ে ছিঁড়ে নিচের দিকে পালায় এবং তাদের চোয়াল দিয়া রক্ত প্রবাহিত হয়, আবার ভালো হয়, আবার রক্ত প্রবাহিত হয়। এভাবে শাস্তি দিচ্ছেন আর তারা ভয়ঙ্কর ভয়ঙ্কর চিৎকার করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, এরা কারা? তখন ফেরেশতারা উত্তর দিছে, আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সিয়ামিহি, এরাও হয়তো ওই সমস্ত লোক যারা রোজা রাখছে কিন্তু রোজা রাখার পরে তারা বিনা কারণে ভেঙে ফেলেছে, বিনা কারণে ভেঙে ফেলেছে। একটা জিনিস খেয়াল রাখবেন, যদি আপনি ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙেন, ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি রোজা ভাঙে, তখন তার কাফারা হচ্ছে 2 মাস টানা সে রোজা রাখতে হবে। কয় মাস? 2 মাস। একটা রোজার বিনিময়ে কয় মাস? 2 মাস। এখন যারা রোজা রাখেই না তাদের তো কোনো শাস্তি নেই। হ্যাঁ, তাদের কোনো শাস্তি আছে? হাদিসে কিন্তু নাই। এখন তো আপনি সুযোগ মনে করে রোজা না রাখা আরম্ভ করছেন। বাংলা যেহেতু শাস্তি আছে, না বাংলা তো কোনো কি নেই, শাস্তির কথা নাই। বাংলা শাস্তির পরিমাণ রাসূল বলে দিছেন। শাস্তির পরিমাণটা যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙে, তার পরিমাণটা বলে দেওয়ার জন্যই শাস্তির কথাটা উল্লেখ করা হয়েছে, যে এই পরিমাণ দুনিয়াবি শাস্তি হচ্ছে টানা 2 মাস রোজা রাখতে হবে।
যদি সে কোনো কারণে অসুস্থতার কারণে টানা 2 মাস রোজা না রাখতে পারে, তাহলে 60 জন মিসকিনকে খাওয়াইতে হবে এক একটা রোজার বিনিময়ে। কয়জন মিসকিন? 60 জন মিসকিন। খবর আছে, রোজা ভাঙতে হিসাব নিকেশ করি ভাঙ্গেন, এটা একটা পরিমাণ বলছে। আর যে রাখে না তার কোনো কি নেই, পরিমাণ নাই। অর্থাৎ তাকে কি শাস্তি দিবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানে। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের রোজাগুলা পরিপূর্ণভাবে কামা হকুহু আদায় করবার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।